রাজধানীর বিজয়নগরে গেল শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এরপরই শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর পাড়ি জমায় ভারতে। দুই হামলাকারীর ভারতে আশ্রয় নেওয়া নিয়ে জনমনে বাড়তে থাকে ক্ষোভ। এমন পরিস্থিতির মধ্যেই হঠাৎ ঘোষণা আসে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার। বুধবার আইবেক বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে দুপুরের পর আর কোনো কার্যক্রম চলবে না। যেসব আবেদনকারীর বুধবার স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল তাদের জন্যই পরবর্তীতে নতুন একটি তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে। এর আগে গত সোমবার বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরার নিরাপত্তা সতর্কতা জারি করে ঢাকার মার্কিন দূতাবাস। সম্ভাব্য রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের আশঙ্কায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এর 2 দিনের মাথায় নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে আইবেক বন্ধের ঘোষণা এলো। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে গেল মঙ্গলবার মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচির ঘোষণা দেয় 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য। সংগঠনটি জানায়, বুধবার বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ কর্মসূচি শুরু হবে।